তো গুড মর্নিং বন্ধুরা, আমার বইয়ের চ্যানেলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের সকাল সকালের একটা ফ্রেশ ভিডিওতে আপনাদের জানাই অনেক অভিনন্দন এবং শুভ সকাল। তো আমার বউ তো এখনও ঘুমাচ্ছে, তো কি করব, আমি আমার ঘরের কাজকর্ম সারলাম, চা খেলাম, ভাত বসালাম, আর এখনই কবুতরকে খানা দিলাম। দেখতে পাচ্ছ কবুতরকে খানা দিলাম, খাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ বল্টুকে খানা টানা দিয়ে বেঁধে রাখলাম। চলো বউ কী করছে সেটা দেখাই। তো দেখতে পেরেছো আমার রানী আর আমার রাজপুত্র এখনো ঘুমাচ্ছে। আমার ভাত পুড়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল মানে ঘুম থেকে আজকে উঠতে পারিনি। এখন বাজে 10:30টার মতো বাজছে। আমি জাস্ট আধ ঘন্টা কি 1 ঘন্টা হয়েছে উঠেছি। আজকে 9:30টায় উঠেছি, ঠিক আছে। তো প্রচুর লেট হয়ে গেছে। এতক্ষণ বেলা অবধি কখনো ঘুমায় না, কিন্তু আজকে শরীরটা খুব খারাপ লাগছে। তাছাড়া ঘুমটা না, রাত্রিবেলা একদম ঘুম পুড়ছে না, তো তার জন্যই এত লেট। তো সকালবেলা ত্রিশু বাবা আমার আগে উঠে গেছে, ও চাটা করে রেখেছে, আর আমি জাস্ট উঠে ব্রাশ টাশ করে চা খেয়ে নিয়েছি। আজকে একদম সিম্পল ছিল, চা আর মুড়ি খাওয়া হয়েছে সকালবেলা। তো দেখো আমি উঠে এখন বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি হলো গিয়ে কিচেনে, কারণ রান্নাটা বাকি আছে, ও ভাতটা করে রেখেছে। তো এখন রান্নাটা বাকি আছে, কি তরকারি করব আজকে, যদিও চিকেন মাটন মাছ কিছুই নেই। তো দেখা যাক কী করা যায়। আর ভাবলাম চলো ভিডিওটা শুরু করে দিই, তোমরা সবাই সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকে আবার একটা জায়গায় যাওয়ার আছে, ঠিক আছে। তো কোথায় যাব, কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সবাই সাথে থাকো। আর অনেক দিন পর ফিরে এসেছি তোমাদের মাঝখানে, তো প্লিজ তোমরা একটু বেশি বেশি পরিমাণে সাপোর্ট করো, ঠিক আছে। তো চলো এখন যাচ্ছি কিচেনে। রুমে কিন্তু আরও অনেকটা কাজ বাকি, এই যে সোফাগুলো সব এলোমেলো অবস্থায় আছে, তো এগুলো পরবো, মানে করবো আরও কিছুক্ষণ পর, রান্নাটা সেরে তারপরে করব, কারণ আজকে অলরেডি এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে দেখো, এদিকে ওরা সকালবেলার খাবার খেতে বসে গেছে, তো ভাত করে নিয়েছে, আর এখন ডিমের অমলেট আর মনে হয় মা তরকারি দিয়েছিল, তো এটা দিয়ে ওরা খাচ্ছে। আর আমি এসেছি এখন কিচেনে। তো চলো এখন রান্না শুরু করব। মোটামুটি প্রিপারেশন করে রেখেছি। তো কি করেছি দেখো, নিরামিষ রান্না হবে আজকে। এখানে দেখো আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি, আর এখানে দেখো এগুলো হলো ইলঞ্চির ডাটা, তো ওগুলো কেটে রেখেছি। আর কি করব এখনো বুঝতে পারছি না। দেখো এখানে সবজিপাতি বের করে রেখেছি, আরও শসা, করলা। বন্ধুরা প্রচুর কাশি হয়ে গেছে। তো দেখো এখানে এখন কড়াই বসিয়ে দিলাম, আর গ্যাসটা অন করে দিই। তো যেহেতু আলুটা সেদ্ধ করে রেখেছি, আগে ওই তরকারিটা বসিয়ে দেবো। আর মাঝখানে কদিন না সর্ষের তেলে রান্না খেয়ে খেয়ে একদম মনে হচ্ছে পেটটা অনেকটা বেড়ে গেছে। তো আবার এখন দেখো সাদা তেলে রান্না শুরু করছি। একটু আনকেয়ারফুল হলেই মানে শরীর স্বাস্থ্যের অবনতি। তো চলো এখানে কড়াইতে তেলটা গরম হয়ে যাক, এগুলো রান্না করব, আর আমি একটু সবজিটা কেটে নিই, আর কি রান্না করা যায় দেখে নিই। আর বন্ধুরা, বর আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছে, আমি তো জানতেই পারিনি। তো যখন এডিটিংয়ে বসলাম তখন দেখি যে ও আমার আগেই ভিডিওটা কিছুটা শ্যুট করে রেখেছে। তো দেখলেই মানে যারা ভিডিও করে না আর কি, তো ওদের ভিডিও স্টার্টিংটা কেমন হয়। আজকে ফার্স্ট টাইম ও ভিডিও শুরু করেছে, মানে এরকম একদম ওয়েলকাম বলে তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করলো। আর কি করলো দেখলেই, আমি ঘুমাচ্ছিলাম তো ও একটু শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করেছে। তো আমি তো জানতামই না। যাই হোক, এডিটিংয়ের ফাঁকে দেখে নিলাম যে ও কীভাবে ভিডিওটা শুরু করে।
তো ভালোই হয়েছে, একদিকে আস্তে করে ওরও অভ্যেস হয়ে যাবে, ওকেও শিখিয়ে ফেলতে পারবো কীভাবে চ্যানেলটা চালানো যায় আর কি। তো চলো এখন আমার রান্না এদিকে বসে গেল, ক্যামেরাটা সাইডে রেখে তারপর রান্নাটা শুরু করে দিলাম। আর আজকে তো রান্নার অবস্থা দেখতেই পেলে কি রান্না হচ্ছে না হচ্ছে। তো চলো রান্নাটা মোটামুটি হয়ে যাক, তারপর আমি আবার ফিরে আসছি তোমাদের মাঝখানে। তো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি, আর কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হলো শসার ডাল, দেখো শসা দিয়ে ডাল দিয়ে হচ্ছে। এখন ফোড়ন দেবো জাস্ট, এই যে একদম বড় বড় সাইজের করে শসা কাটা হয়েছে। আর হলো উচ্ছে আলু ভাজা, এখানে উচ্ছে আলু আমি কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো কে কে আমার মতো এরকম করো বলো তো, আমি আগেই নুন মেখে রেখে দিই, তাহলে কী হয় বলো তো, তেতো যে ভাবটা থাকে সেটা একটু কমে। তো এবারের উচ্ছেগুলো না প্রচুর তেতো হবে, একদম প্রচুর। কিছু কিছু উচ্ছে আছে একটু তো কম মানে লাগে, খাওয়ার মতো হয়, কিন্তু এবারে যে উচ্ছেগুলো আনা হয়েছে একদমই তেতো। তো যাই হোক তারপরেও ফেলবো না, ভাজা হচ্ছে, চলছে, খাওয়া হচ্ছে টুকিটাকি। তো আজকে কিছুটা বেঁচেছিল, তো আমি সেটা আর আলু এখন কেটে নিয়েছি, এখন উচ্ছে আলু ভাজা হবে। আর এখানে দেখো কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইতে এখন দিয়ে দেবো ফোড়নে। তো এই যে পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, আর দেবো হলো শুকনো লঙ্কা। তো চলো ডালে ফোড়নটা দিয়ে দিই, আর উচ্ছে আলু ভাজাটা হলে আমার রান্নাটা শেষ। আর আজকে সব কিছু দেখলেই মানে নিরামিষ রান্না, মাছ মাংস কিছুই নেই আজকে। তো তারপর কি করব বলো তো, আজকে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করব, অনেক দিন হয়েছে ফ্রিজটার মধ্যে একদম ধুলো ময়লা জমে আছে। তো ফ্রিজ ক্লিন করব, দেখা যাক করতে পারি কি না। রান্নাটা আগে শেষ করে নিই, কিচেনের কাজ মোটামুটি গুছিয়ে নিই, তারপর ফ্রিজ নিয়ে পড়ব। তো বন্ধুরা স্নান টান করে আবার চলে এসেছি, ক্যামেরা অন করে নিয়েছি অনেকক্ষণ বাদে। বেডশিট কেচেছিলাম, তারপর ত্রিশুকে স্নান করালাম, আমি স্নান করলাম। তো স্নান টান করে এখন খেতে বসে পড়লাম। দেখো এখানে ত্রিশুর ভাত, এখানে আমার ভাত, আর ত্রিশুর বাবা এখনও স্নান করছে। তো আজকে ওকে ফেলে খেয়ে ফেলছি, কারণ কি বলো, আমার প্রচুর খিদে লেগেছে, স্নান করলে আমার আর অপেক্ষা মানে হবে না। তো প্রচুর খিদে লেগেছে, এই জন্য আমরা মা ছেলে খেয়ে নিচ্ছি, আর ও আসলে ওকে দেবো। তো চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার ফিরবো। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা এখন একটু রেডি হয়ে পড়লাম, দেখো। আর রেডি হয়ে ত্রিশুর বাবা, এই যে ত্রিশুর বাবা লক লাগাচ্ছে। তো ত্রিশুর বাবা আর আমি, আর সাথে হলো গিয়ে আরেকজন আছে। তো কে আছে সেটা দেখতে হলে ব্লগে থাকো। আর ত্রিশুকে আজকে নিয়ে যাচ্ছি না, তো আমরা কোথায় যাচ্ছি, কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সবাই সাথে থাকো, ঠিক আছে। আর আজকে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। কালকে তো দেখলেই মানে রাত্রিবেলা আমি ব্লগের একদম শুরুতে তোমাদেরকে দেখিয়েছি, তো সেটা হলো রাত্রি 2:30 হবে, তখন প্রচুর শিলাবৃষ্টি হয়েছিল কালকে। তো এখনও আকাশে মেঘ, একদমই মেঘ হয়ে আছে। তো চলো বের হয়ে যাই। তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল। আমরা এসেছি এখানে রাম ঠাকুর স্মৃতি মন্দির। তো সেই স্মৃতি মন্দিরে আজকে এসেছি, উৎসব চলছে এখানে 5 দিন ব্যাপী। তো চলো আমরা এখন মানে ভেতরের দিকে যাব। আর প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক। এই টাইমটাতে একটু লোক কমেছে, কেন বলো তো, অন্নভোগ খাওয়ানো হয় এখানে, মানে দুপুর রাত্র দুবেলাই অন্নভোগ খাওয়ানো হয়, তার জন্য প্রচুর লোক হয়। আর এই টাইমে একটু ভিড়টা কম আছে, তো তার জন্যই আমরা এই টাইমটাকেই মানে সিলেক্ট করলাম আর কি। তো দেখো এখানে সাথে আমার সাথে মাকেও দেখতে পাচ্ছ তোমরা, মা, আমি, ত্রিশুর বাবা। তো আমরা 3জনে এসেছি, আর অনেকক্ষণ সময় নিয়ে মেলাটা ঘুরলাম। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মেলাতে কিন্তু ভিড় ছিল। তো এখন বেরোয় জাস্ট যাচ্ছি হলো এখন একটু মন্দিরের দিকে, একটু ঠাকুর দর্শন করব, দাঁড়াবো, একটু হরিনাম সংকীর্তন শুনবো, তারপর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ফিরে যাব। যেহেতু আমরা একটু দূর থেকে এসেছি, তো বেশিক্ষণ সময় এখানে দেবো না, কিছুক্ষণের মধ্যে আমরা আবার ব্যাক করবো, ঠিক আছে। তো দেখো যতটুকু মানে সম্ভব হচ্ছে আর কি তোমাদের সাথে শেয়ার করার, তো আমি শেয়ার করছি। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা দেখো জাস্ট এইমাত্র বাড়িতে আসলাম। আর কোথায় গিয়েছি তো তোমরা তো দেখলেই, জাস্ট একটু একটু শেয়ার করলাম, কারণ প্রচুর ভিড় হয়েছে, পুরো শেয়ার করা সম্ভব ছিল না, প্রচুর হিচকিও উঠেছে আমার। তো বাড়িতে এসে এখন ঘরদোরগুলো ঝাড়ু করেছি, এখনও চেঞ্জ ফেঞ্জ কিছু হয়নি। তো আর রাত্রিবেলার মানে কমও বাজেনি, এখন বাজে রাত্রি 8টা বাজছে। তো চলো একটু ফ্রেশ হয়ে বা একটু ফ্রিটি হয়ে নিই,
তারপর আবার আসছি। আর ঘরে কিন্তু মানে বুঝতেই পারছো সন্ধ্যে থেকে ঘরে ছিলাম না, তো সব কিছু একদম আগোছালো হয়ে আছে। আর এই পাশে দেখো বিছানা, মানে আজকে চাদরটা কেচেছিলাম, তো এখনও চাদরও পাতা হয়নি, বিছানার চাদর পাতবো, মানে এখনও টুকিটাকি ঘরে অনেকটা কাজ বাকি রয়ে গেছে। তো চলো, যেহেতু একটা জায়গাতে বেরোলাম, তো সেখানে গিয়ে বেশিক্ষণ সময় ছিলাম না, মানে যেতে আসতেই অনেকটা মানে প্রায় 1.5 ঘন্টার মতো সময় ওখানেই লেগেছে যেতে আর আসতে, ঠিক আছে। তো যে জায়গাতে গিয়েছিলাম সেখানে বেশি সময় ছিলাম না, দেখলেই। তো চলো, পরে আবার কথা হচ্ছে। আর ত্রিশুকে আজকে নিয়ে যায়নি, ত্রিশুকে মায়ের কাছে রেখে গিয়েছি। তো ত্রিশু এখনও ওই বাড়ি থেকে আসেনি। ও নাকি মায়ের সাথে একটু বাজারের দিকে গিয়েছিল, চিপস এনেছে, এখন বসে বসে খাচ্ছে, খেয়ে দিয়ে তারপর আসবে। তো চলো, আমরা একটু চাটা খাবো। আর আমি ভেবেছিলাম কয়েকটা রিলস ভিডিও করব, একটু রেডি টেডি হয়ে আছি। তো দেখা যাক যদি পসিবল হয় আর কি। তো দেখো, এখানে আমরা একটু চা করে নিয়ে এসেছি, আর দুজনে বসে এখন একটু চা খাচ্ছি। আর ছেলে বলছিল যে ওকে কেন নিয়ে যায়নি। তো ছেলেকে মানে নানা রকম অজুহাত দিয়ে যাচ্ছিলাম আর কি, দুজনে মিলে। তো এখানে একটু চাটা খেয়ে গল্প করে তারপর চলে যাব কিচেনে রান্নাবান্না শুরু। তো বন্ধুরা দেখো, ভাত করে নিয়েছি বেলার জন্য, আর তরকারি তো আছেই, দুপুরে যেটা করেছি। তো এখানে একটু গরম জল করে নিচ্ছি, কারণ যিশু বাবার প্রচুর মাথা যন্ত্রণা করছে, তো ওষুধ টষুধ খেতে জল লাগবে, তার জন্য একটু গরম জল করে নিয়েছি। তো এখন জলটা নিয়ে নেবো আর যাচ্ছি। আমি এখনও চেঞ্জ করিনি, কেন বলো তো, রান্নাঘরে রান্না করতে করতে রিলস ভিডিও করেছি, ঠিক আছে। তো চলো, এবার যাচ্ছি রুমে, ওকে একটু তেল তুল দিয়ে দিতে হবে, কারণ ওর প্রচুর মাথা যন্ত্রণা করছে, তার জন্য। ছেলে পড়তে বসেছে, একা একা কী পড়ছে কে জানে। চলো এবার গিয়ে ওদের দিকে নজর দিই।